বর্তমান সরকার যেমন হেলথ সেক্টরকে গুরুত্ব দিচ্ছে, একই সাথে সরকারের বিভিন্ন ইস্তেহার, বিশেষ করে নির্বাচনী যে ইস্তেহার ছিল, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরেই তারা কাজ করে যাচ্ছে। এখন আমাদের দেশে বিভিন্ন সময়, শুধু আমাদের দেশ বলবো না, বহির্বিশ্বেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়। তা আমাদের দেশে বর্তমান সরকারের 12ই ফেব্রুয়ারি গঠন করার পরে ঠিক একই মাসেই হামের প্রাদুর্ভাব তৈরি হলো এবং আমরা দেখেছি যে বাংলাদেশে আসলে হামের প্রাদুর্ভাব কখনো হয়নি। বিগত দিনগুলোতে আমরা করোনার মহামারী দেখেছি, আমরা বিভিন্ন ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখেছি। হাম হয়, বাচ্চাদের হয় এবং হচ্ছে যে একটা সিজনে হয়, বসন্তকালে হয় এবং সেটা আবার দেখা যায় যে ঠিকও হয়ে যায়। কিন্তু এবার সেটা কেন হলো না, এর পিছনের কারণটা কিন্তু আমরা দেখেছি। ইউনিসেফ 2024 সাল থেকে বারবার, প্রায় 10 বারের মতন তৎকালীন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদেরকে বারবার অ্যালার্ট করেছিল এবং 5 থেকে 6 বার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ইনফর্ম করে যে ভ্যাকসিন সংকট আছে এবং প্রপার যদি ভ্যাকসিনেশন করা না হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদের একটা মহামারী হতে পারে। কিন্তু সেই সময়ে তৎকালীন ইন্টারিম আসলে এই কথাগুলোর গুরুত্ব বুঝেনি, অথবা তারা জানেই না যে একটা ডিজিজের কমপ্লিকেশন থাকতে পারে, যে কোনো একটা নর্মাল ডিজিজেরও কিন্তু কমপ্লিকেশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হাম আমরা জানি খুবই কন্টাজিয়াস, খুবই ছোঁয়াচে একটা রোগ এবং এই ভাইরাসটা, এটা মিজলস ভাইরাস দিয়ে হয় এবং এই ভাইরাসটা ধরলেন একটা ইনফেক্টেড পেশেন্ট এই রুমে আসলো, পেশেন্টটা চলে গেল, কিন্তু পেশেন্ট চলে যাওয়ার পরও 2 ঘন্টা পর্যন্ত সেই ভাইরাস অ্যালাইভ থাকবে এবং সেই ভাইরাসে এক্সপোজে আসলে আরেকজন হচ্ছে অ্যাটাক হতে পারে। তাহলে এরকম একটা কন্টাজিয়াস সেক্টরে থেকে বর্তমান সরকারের কি কি করণীয় ছিল? তারা প্রথমেই হামের জন্য আলাদা একটা হসপিটালে কর্নার করলো এবং আইসোলেশন সেন্টার করলো। একই সাথে নর্মালি হামের ভ্যাকসিনটাকে আমরা এমআর ভ্যাকসিন বলি, এটা ইউজুয়ালি হচ্ছে বাচ্চার 9 মাস হলে এবং 15 মাস বয়সে দেওয়া হয়। সেটা চেঞ্জ করে বর্তমান সরকার 6 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদের পর্যন্ত ভ্যাকসিনেশনটা তৈরি দিল এবং এটা পুরো বাংলাদেশে দিল, প্রত্যেকটা রিস্কি এরিয়াতে তারা দিল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা ভ্যাকসিন যখন একটা মানুষের গায়ে পুশ করা হয়, সেই ভ্যাকসিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হতে কিছু সময় লাগে। হামের ভ্যাকসিনের অ্যান্টিবডি তৈরি হতে 2 to 3 উইকস লাগতে পারে এবং পূর্ণাঙ্গ রূপে কাজ করতে 4 to 6 উইকস পর্যন্ত সময় লাগে। তো সেই সময়টা আমাদের দেয়া লাগবে। আবার হামের যে র্যাশটা বাচ্চার বডিতে অ্যাপিয়ার করে, সেই র্যাশ অ্যাপিয়ার করার বলা হয় যে 4 দিন পর্যন্ত অন্য কোনো বাচ্চার সংস্পর্শে আসতে না। তাহলে এই যে হিসাব নিকাশ, সেটা অনেক প্যারেন্টসই বুঝে না এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে 9 মাস বয়সের নিচের বাচ্চারাই বেশি হচ্ছে অ্যাটাক হয়েছে। তার মানে তারা প্রপারলি ইমিউনাইজড না, ভ্যাকসিনেটেড না। তাহলে ওই 24 সালের যে অ্যালার্টটা ইউনিসেফ দিয়েছিল সেটার ইফেক্টটা কিন্তু 2026-এ এসে পড়েছে। কাজে এখানে একটা ভ্যাকসিনের অনেক বড় গ্যাপ ছিল। তো বিগত ইন্টারিমের যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করতে গেলে এই বছর যেমন 1 কোটির উপরে বাচ্চারা ভ্যাকসিনেশন পেয়েছে, সুতরাং আমরা আশা করি যে সাবসিকুয়েন্ট ইয়ারগুলোতে আমাদের আর এরকম হামের প্রকোপ হবে না। কিন্তু হাম একটা নর্মাল কন্টাজিয়াস ডিজিজ হলো, এর কমপ্লিকেশন কিন্তু অনেক ডিপ। এখান থেকে নিউমোনিয়া হতে পারে, ব্রেইন ইনফেকশন হতে পারে, সিভিয়ার প্রবলেম হতে পারে। তো সেখান থেকে যখন ইতিমধ্যে প্রায় 850 শিশু মারা গেছে এবং বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টসই জানে যে হাম একটা নর্মাল কন্ডিশন, কিন্তু এখান থেকে কমপ্লিকেশন যখন অ্যাপিয়ার করে তখন তো বাবা মারা মনে করে না হাম হয়েছে, ঠিক হয়ে যাবে, অনেক লেট করে তারা হসপিটালাইজ করে এবং তখন ট্রিটমেন্ট পেতে পেতে দেখা যায় এবং কমপ্লিকেটেড কেসগুলোই কিন্তু আইসিইউতে ভর্তি হয়। এবং আইসিইউর ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে তো এমনিই স্বাস্থ্যর বিভিন্ন সংকট রয়েছে, হুট করে কিন্তু একটা আইসিইউ তৈরি করা সম্ভব না এবং আইসিইউর ম্যানেজমেন্টের জন্য একটা প্রপার সময় দরকার এবং বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। আপনারা দেখেছেন বাজেটেও হেলথ সেক্টরে অনেক বিশাল একটা বাজেট রাখা হয়েছে এবং আমাদের হসপিটালগুলোতে স্বাস্থ্যকর্মীগুলো নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।